আবাস যোজনা প্রকল্প নিয়ে যখন দিকে দিকে বিক্ষোভ ও কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের মধ্যে তরজা, তখনই আসছে এক চাঞ্চল্যকর তথ্য। জলপাইগুড়িতে আবাস যোজনা প্রাপকদের তালিকায় বিজেপি নেত্রীর পরিবারের 6 জনের নাম, কটাক্ষ তৃণমূলের। বিন্নাগুড়িতে উলটপুরাণ। বাংলা আবাস যোজনার ঘর বিতরণ নিয়ে বিজেপির তরফ থেকে স্বজন পোষণের সহ তৃণমূলের বিরুদ্ধে হাজারো অভিযোগ তোলা হয়েছিল। এবার দেখা গেল জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী সুভদ্রা লোহারের মৃত স্বামীর নাম রয়েছে আবাস যোজনায় প্রাপকদের তালিকায়। এছাড়াও তারা 2 ছেলে, 1 ভাই এবং 2 বৌদির নামও রয়েছে প্রাপকদের তালিকায়। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় সূত্রে খবর, বিনাগুড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী সুভদ্রার মৃত স্বামী ফেকু লোহারের নাম প্রাপকদের তালিকায় রয়েছে। এর পাশাপাশি তার 2 ছেলে রাজেশ লোহার ও রাজকুমার লোহার, সুভদ্রার ভাই হরিকুমার লোহার এবং তার 2 ভাইয়ের স্ত্রী শিবানী লোহার ও খুশমি লোহারের নামও রয়েছে এই তালিকায়। এই ঘটনায় বিজেপিকে রাজনৈতিকভাবে আক্রমণ করার সুযোগ হাতছাড়া করতে চাইছে না শাসক দল। তৃণমূলের বিন্নাগুড়ি অঞ্চল সভাপতি বিজয় প্রসাদ বলেন, বাংলার আবাস যোজনা ঘর প্রাপকদের তালিকায় প্রকাশ হওয়ার পরে বিষয়টি জানতে পারি। বিরোধী নেত্রীর মৃত স্বামীর নামও ঘর প্রাপকদের তালিকায় রয়েছে। এমনটা কখনো হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, একই পরিবারের 6 জন ব্যক্তির নাম কি করে আবাস যোজনার তালিকায় আসতে পারে, এই বিষয়টি নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। প্রশাসনের নজরে আনব বিষয়টি। যে বিজয় আরও জানান, এই এলাকায় এমন অনেক লোক বসবাস করেন যাদের ঘর পাওয়া একান্তই প্রয়োজন। তারা বঞ্চনার বিষয়টি তিনি তুলে ধরেন। এই বিষয়ে সুভদ্রা বলেন, প্রাপকদের তালিকায় মৃত স্বামীর নাম রয়েছে, এটা সত্য। তবে যখন তালিকা তৈরি জন্য সমীক্ষা হয়েছিল তখন স্বামী জীবিত ছিলেন এবং তিনি পঞ্চায়েতের সদস্য ছিলেন না। তিনি আরও বলেন, যে সমস্ত আত্মীয়দের নাম তালিকায় রয়েছে তারা এক বাড়িতে থাকেন না, আলাদা থাকেন। ওনারাও গরিব, ঘর পাওয়ার প্রয়োজন রয়েছে। বিডিওর কাছে তালিকা থেকে নাম বাদ দেওয়ার আবেদন জানাবেন বলে জানিয়েছেন ওই বিজেপি নেত্রী। তিনি জানান, তার নিজের বাড়ির অবস্থাও ভালো না, বাড়ি চালের টিন ফুটো হয়ে জল পড়ে, কোনো রকম প্লাস্টিক টাঙিয়ে দিন চলছে। তা সত্ত্বেও তার মৃত স্বামীর নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য বিডিওর কাছে লিখিত অভিযোগ আবেদন জানাবেন সেই নেত্রী। যারা পুনরায় সমীক্ষা করতে এসেছিল তাদেরও তিনি লিখিত জানিয়েছিলেন। সুভদ্রার বৌদি শিবানী বলেন, কেবলমাত্র পার্ট মেম্বারের সাথে আত্মীয়তা রয়েছে বলে তারা ঘর পাওয়ার যোগ্য নন, এমনটা সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, এমনটাই জানিয়েছেন তিনি। বানারহাট ব্লকের বিডিও নিরঞ্জন বর্মন বলেন, আবাস যোজনা ঘর প্রাপকদের তালিকায় আরও যে কড়া পদক্ষেপ দেওয়া হচ্ছে এবং নিয়ম মেনে যারা যোগ্য শুধুমাত্র পরিবার তাদেরই বাড়ি দেওয়ার ব্যবস্থা করছেন সেই ব্লকের বিডিও। আবাস যোজনায় ঘর না থেকেও নাম নেই, প্রসাদের মালিক হয়েও আবাসের খাতায় তৃণমূল পঞ্চায়েতের সদস্য। আবাস যোজনায় তালিকায় প্রসাদ প্রমাণ অট্টালিকা থাকা রেশন ডিলারের নাম রয়েছে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের আত্মীয়দের, যাদের প্রত্যেকেরই রয়েছে পাকা বাড়ি। কিন্তু যারা কাঁচা বাড়ি প্রথমে তালিকায় নাম থাকার পরেও পরবর্তীতে তা কাটা হয় না, নেপথ্যে 10,000 টাকা কাটমানি না দিতে পারায় বাদ গেল নাম বলে অভিযোগ এক উপভোক্তার। অভিযোগের তীর তৃণমূল পঞ্চায়েতের সদস্যের দিকে এবং তালিকায় এই বিভ্রান্তি বিডিওর নজরে আসতেই শুরু হলো নাম বাদ দেওয়ার প্রক্রিয়া। দুর্নীতি এবং স্বজন পোষণ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির। নাম ছিল অনেকের, কিন্তু তাদের নাম কাটা হয়েছে দাবি তৃণমূল প্রধানের স্বামীর। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিগড় 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাকুল গ্রাম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণার পর আবাস প্লাসের সার্ভে শুরু হওয়ার পর বিভিন্ন পঞ্চায়েতে প্রাথমিক আবাস যোজনার নামের তালিকা এসেছে। বহু এলাকায় ক্ষোভ বিক্ষোভ ছড়িয়েছে। এবার এই সোনাকুল গ্রামে আবাস যোজনার তালিকায় দেখা গেল ব্যাপক ভুলভ্রান্তি। ওই এলাকার বাসিন্দা জ্যোৎস্নারা খাতুন স্বামী কাজী নজরুল ইসলাম ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। বাড়ির উপরে টালির চাল, মাটির দেয়াল, যে ভগ্ন প্রায় 10 ঘরে এবং অর্থাভাবে পাকা বাড়িতে করতে পারেননি। নাম ছিল আবাস যোজনার তালিকায়, আবাস প্লাসের গেল না। ওই উপভোক্তার অভিযোগ, তৃণমূল স্থানীয় পঞ্চায়েত সদস্য তার কাছে 10,000 টাকা কাটমানি চেয়েছিলেন, তিনি দিতে পারেননি বলে নাম বাদ গিয়েছে বলেই অভিযোগ। অথচ এলাকার রেশন ডিলার থেকে শুরু করে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের আত্মীয়দের যাদের পাকা বাড়ি তাদের নাম রয়েছে এই আবাসের তালিকা। পঞ্চায়েত সদস্যা
লুৎফুন্নেসার দেওয়ার এলাকায় রেশন ডিলার রফিকুল ইসলামের নামও রয়েছে এই তালিকায়, যার অট্টালিকার মতো বাড়ি রয়েছে। যদিও সংবাদ মাধ্যমের সামনে রফিকুলের দাবি 2018 সালের তালিকায় তার নাম ছিল, তখন তিনি ডিলার ছিলেন না, তখন কিভাবে এই নাম আছে সেটা জানেন না। এদিকে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর মালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবলি খাতুনের স্বামী ফিরোজ হোসেন মেনে নিয়েছেন এরকম অনেকেরই নাম ছিল তালিকায়, তারা সাফাই প্রত্যেকেরই নাম কাটা হয়েছে। ব্লক প্রশাসন সূত্রে খবর, আপাতত প্রাথমিক তালিকা গিয়েছে, সেক্ষেত্রে যাদের অভিযোগ আসবে সেইভাবে নাম বাদ যাবে সুপার চেকিংয়ের পর। বিজেপির অভিযোগ সমস্তটাই দুর্নীতি হচ্ছে, যেটা এর আগেও তৃণমূল করেছিল। বিডিও তাপস কুমার পাল জানিয়েছেন অনেক সার্ভের সময় মিসগাইড করতে পারে, তাই প্রাথমিক তালিকার পর অভিযোগের ভিত্তিতে সুপার চেকিং করে চূড়ান্ত তালিকা হবে। এর যাদের নাম থাকবে তারা কিন্তু, যারা অযোগ্য তাদের নাম বাদ দেওয়া হবে এই লিস্ট থেকে। আবাস যোজনার দোতলা বাড়ি থাকার পরে আবাসের তালিকায় নাম টিএমসি নেতার ফেরত দিতে অস্বস্তি পানপুকুর মাঝিপাড়ার গ্রামের বাসিন্দা নিমাই মাঝি এবং আনন্দ মাঝি, তারা দুই ভাই। এর মধ্যে তৃণমূলের স্থানীয় অঞ্চল সহ সভাপতি হলেন নিমাই মাঝি, আর আনন্দ মাঝি তৃণমূলের অঞ্চল কোর কমিটির সদস্য। দুই ভাই একসঙ্গে নিজেদের দোতলা বাড়ি থাকেন, কিন্তু তারপরে আবাসের তালিকার নাম ছিল তাদের। জেলায় জেলায় আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। অভিযোগ উঠছে প্রকৃত উপভোক্তাদের নাম আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। আবার পাকা বাড়ির দিকে পাকা বাড়ি ও প্রচুর সম্পত্তি থাকা সত্ত্বেও আবাস তালিকায় নাম থাকছে অনেকেরই, বিশেষ করে শাসক দলের নেতাদের নাম থাকছে এমনই অভিযোগ। এ নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্যে। সেই আবহে দোতলা বাড়ি থাকা সত্ত্বেও আবাস তালিকার নাম রয়েছে এক যুব 2 তৃণমূল নেতার বিরুদ্ধে। তারপরেই অবশ্য তালিকার নাম বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তৃণমূল নেতারা। তা সত্ত্বেও অবশ্য তাদের অস্বস্তি কমছে না। এবার এই ঘটনা তদন্তের দাবি জানালো বিজেপি। ঘটনাটি বাঁকুড়ার পাত্রসা এর ব্লকের বালুসি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পানপুকুর মাঝিপাড়ার। জানা গিয়েছে পানপুকুর মাঝিপাড়ার গ্রামের বাসিন্দা নিমাই মাঝি এবং আনন্দ মাঝি, তারা দুই ভাই। এর মধ্যে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি হলেন নিমাই মাঝি, আর আনন্দ মাঝি তৃণমূলের অঞ্চল কোর কমিটি সদস্য। দুই ভাই একই সঙ্গে নিজেদের দোতলা বাড়িতে থাকেন, কিন্তু তারপরে আবাসের তালিকায় নাম ছিল তাদের। সেই বিষয়টি জানার পরে সমীক্ষা শুরু হয়ে স্বতঃপ্রণোদিতভাবে আবাসের বাড়ি না নেওয়ার জন্য বিডিও অফিসে আবেদন জমা দেন তারা। এরপরেই জানা যায় সম্প্রতি সমীক্ষার কাজ শুরু হলে আবাসের তালিকায় দুই ভাইয়ের নাম আসে। তারপরেই তারা বিডিও অফিসে নানা প্রত্যাহারের লিখিত আবেদন জানান। তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির দাবি যে জনরোষের ভয়ে এমন সিদ্ধান্ত। তবে তৃণমূল নেতার দাবি যে 5 বছর আগে তাদের পাকা বাড়ি ছিল না, তার মাটির বাড়িতে থাকতেন, পরবর্তীতে পাকা বাড়ি তৈরি করেছেন, তাই তাদের সেই সময় সমীক্ষার নাম এসেছিল। এখন তারা নাম বাদ দিতে চাইছেন। তৃণমূল নেতৃত্ব এই পদক্ষেপের প্রশংসা করলেও এ নিয়ে তীব্র কটাক্ষ করছে বিজেপি। তাদের বক্তব্য, 5 বছর আগে পরিবারটি কাঁচা বাড়িতে বাস করত, তাহলে গত 5 বছরে কিভাবে তারা দোতলা বাড়ি করে ফেললো, কোথা থেকে এত টাকা পেল, তার তদন্ত করা প্রয়োজন। সেই তদন্ত হলেই বেরিয়ে আসবে যে তারা কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিল কিনা। প্রসঙ্গত, সেই আবাস প্রকল্পের তালিকা নিয়ে এই প্রথম নয়। বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে পাকা বাড়ি থাকা সত্ত্বেও শাসক দলের নেতা বা ঘনিষ্ঠ হওয়া অনেকেরই নাম উঠেছে তালিকায়, আর সেক্ষেত্রে বাদ যাচ্ছে যোগ্যদের নাম। আবাস প্রকল্পে তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ, ফেরত চাইলেই খুন মুর্শিদাবাদে। দুর্নীতির অভিযোগ, রাজ্য সরকারের গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারপরে অবশ্য নিজের কোষাগার থেকে টাকা দিয়ে এই প্রকল্পে নতুন করে তালিকা তৈরির সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এর মধ্যেই এই আবাস যোজনার দুর্নীতির জেরে অকালে প্রাণ হারালেন এক নিরীহ ব্যক্তি। আবাস যোজনার কাটমানি নিয়ে প্রতারণার পিটিয়ে খুন। আবাস যোজনায় সরকারি টাকা বাড়ি তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়েছিল, টাকা নিয়েছিল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মুকুন্দপুর এলাকার তৃণমূল নেতা আব্দুল লতিফ ওরফে মিঠুন। পরে তালিকার নাম না আসায় ওই ব্যক্তি টাকা ফেরত চাইতে গেলে তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। এইভাবে নিরীহ গ্রামবাসীর মৃত্যু ঘটনা ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের মুকুন্দপুর এলাকায়। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা। জানা যাচ্ছে রঘুনাথগঞ্জের মুকুন্দপুর এলাকার বাসিন্দারা ওই মৃত ব্যক্তির নাম আতিউর শেখ ওরফে কালু। বছরে 4 2018 সালে আবাস যোজনার সমীক্ষার সময় তালিকায় নাম তুলে দেওয়ার জন্য স্থানীয় তৃণমূল নেতা আব্দুল লতিফের ওরফে মিঠুনকে 5,000 টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু নতুন তালিকায় আসতেই দেখা যায় সেখানেই নাম নেই তার। তিনি শনিবার সেই টাকা ফেরত চাইলে গিয়েছিলেন। এরপরেই তৃণমূল নেতার সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এক কথা দুই কথা ব্যাপক বচসা শুরু হয়ে যায় তাদের সাথে সাথেই। পরিস্থিতি গড়ায় হাতাহাতি পর্যায়ে।
কালুকে ব্যাপক মারধর করে ওই ব্যক্তি মারার চোটে যে কান থেকে রক্ত বেরোনো শুরু হয়ে যায়, তারপরেই ওই আক্রান্ত ব্যক্তিকে জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেখানেও অবস্থার ক্রমশ অবনতি হতে শুরু করে। তখনই যুবককে তড়িঘড়ি নিয়ে আসা হয় কলকাতার এনআরএস হাসপাতালে। রবিবার সেখানে মৃত হয়। আর মৃত্যু খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষজন। অন্যদিকে অপর এক স্থানীয় বাসিন্দার দাবি যে গতবারের সমীক্ষার সময় তৃণমূল প্রাক্তন নেতৃত্বের বা যে বাসিন্দা থেকে টাকা নিয়েছেন, কিন্তু অনেকেরই নাম আসেনি, উল্টে নেতার আত্মীয়দের নাম রয়েছে। আমরা কিছু বলতে গেলে ভয় দেখাচ্ছে এবং মৃত্যুর ঘটনা যে তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক। যদি অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য শেতাবুল ইসলাম, তার দাবি ঘটনাটি ঘটেছে এটা সত্যি, তবে যিনি এই যে ঘটনার সঙ্গে যুক্ত তিনি তৃণমূলের কেউ নন।